আমরা বড় খুশনসিব। আমার আল্লাহ যে দিনের ব্যাপারে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দনীয় দিন ইসলাম, আল্লাহ আমাদের সেই ইসলামে মুসলমান করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়ে শুকর আদায় করেন। আজ সারা পৃথিবীতে দেখেন ৩,৫০০ ধর্ম আছে। হিন্দু বলে ধর্ম আছে, খ্রিস্টান বলে ধর্ম আছে, ইহুদি বলে ধর্ম আছে, নাসারা বলে ধর্ম আছে, শিখ বলে ধর্ম আছে, ইসাই বলে ধর্ম আছে, ক্যাথলিক বলে ধর্ম আছে, বৌদ্ধ বলে ধর্ম আছে, জৈন বলে ধর্ম আছে, ইলুমিনাটি বলে ধর্ম আছে, নাজ্জাসি বলে ধর্ম আছে। এরম ভাবে অগ্নি পূজারকেরা আছে। ৩,৫০০ ধর্ম। আল্লাহ কোন ধর্মের ব্যাপারে বলেন, আল্লাহ ইসলামের ব্যাপারে বলেছে আমার পছন্দের দিন ইসলাম। আমরা মুসলমান, একবার জোরে বলে। পরশুদিন বলছিলাম মালদায়, গতকালকে মালদায় ছিলাম, পরশুদিন বলছিলাম যে আমরা একজন মাস্টার সাহেব আমার গাড়ি করে ওনার বাড়িতে জল সিজাচ্ছিলেন। আমরা এর শুকর আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না, আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমরা এর শুকর আদায় করে শেষ করি, আল্লাহ আমাদের করে মুসলমান করে পাঠিয়ে। জ্ঞানী হলেই যে আল্লাহকে মানবে না, না। আল্লাহ যার দিলকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেবে সেই আল্লাহকে মানবে। খুশনসিব তোমাদের দিলগুলোকে আল্লাহ আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিয়েছে। আমরা আজ একত্রিত হয়েছি সেই আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তালাশ করতে এসেছে। কি করতে এসেছেন বলেন না? আল্লাহ। কি তালাশ করতে এসেছেন? আপনি বাজারে গিয়ে গোলাপ খোঁজেন না, গোলাপ পাবেন। আপনি গিয়ে বাজারে মৃগনাভি হরিণের খুশবু খোঁজেন না, পাবেন। আপনি বাজারে গিয়ে মেশকে আম্বার আসল খোঁজেন, খুশবু পাবেন। দুনিয়া যে জেনা করার জন্য খোঁজে সে জেনা করে কারীকে পেয়ে যায়, জানিকে পেয়ে যায়। যে দান করার জন্য খোঁজে দান করার জায়গা খুঁজে পেয়ে যায়। যে লোন লিবার জন্য খোঁজে সে লোন লিবার জায়গা খুঁজে পেয়ে যায়। এটা দুনিয়া। খারাপ ভালো এর মধ্যে দুটোই আছে। যে খারাপ খোঁজে খারাপ পায়, যে ভালো খোঁজে ভালো পায়। যে গোলাপ খোঁজে গোলাপ পায়, যে আতর খোঁজে আতর পায়, যে মেশকে আম্বার খোঁজে মেশকে আম্বার পায়, যে কস্তুরি খোঁজে কস্তুরি পায়, যে আল্লাহ খোঁজে সে আল্লাহ পায়। এখন বালি সিমেন্টের দোকানে গিয়ে যদি মশলা খোঁজেন পাওয়া যাবে? চাল ডাল নুন হলদি লঙ্কা পাবে? আর মুদিখানায় গিয়ে যদি বালি সিমেন্ট পাথর খোঁজেন পাবে? ঠিক জায়গায় গেলে ঠিক জিনিস পাওয়া যায়। তালাশ করে করে ঠিক জায়গায় যেতে হবে। যেমন এক এক জিনিস এক এক জায়গায় পাওয়া যায়, ওই রকম জান্নাতের বাগানে আল্লাহ ওয়াজের মজলিসে কি পাওয়া যায় বলে? আল্লাহ পাওয়া যায়। যারাই পেয়েছে 1400 বছর ধরে সব ওয়াজের মজলিস থেকে আল্লাহ পেয়েছে। কেউ রাসূলুল্লাহর মুখ থেকে ওয়াজ শুনে আল্লাহ পেয়েছে, কেউ আবু বকর সিদ্দিকের মুখ থেকে ওয়াজ শুনে আল্লাহ পেয়েছে, কেউ ওমর ফারুক, কেউ উসমান গনি, কেউ মাওলা আলী হুজুরের মুখ থেকে। তাবিন তাবা তাবিন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গাদিন উসমান হারুনি খাজা মাইনুদ্দিন চিশতির মুখ থেকে ওয়াজ শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে আল্লাহ পেয়ে গেছে। এটা সেই ওয়াজের মজলিস যেখান থেকে বান্দারা কি পায়? আল্লাহ। আজ আমরা আল্লাহ পাওয়ার জন্যই জড়া হয়েছি। কি পাওয়ার জন্য বলেন? আল্লাহ পাওয়ার জন্য। লিওয়াজহিল্লাহ, আমরা আল্লাহর জন্য। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আর বলুন আর কাজ পড়ে গেছে যাচ্ছি। কোথায় যাচ্ছ? আপনাদের কোথায় যাচ্ছ? বলে আল্লাহ, আল্লাহর জন্য যাবে। আল্লাহকে নিতে আসছে, আল্লাহকে। আল্লাহর জন্য আমরা সব জড়া হয়েছি। কার জন্য জড়া হয়েছে বলে? আল্লাহর জন্য।
আমরা সবাই আজ আল্লাহর জন্য একত্রিত হয়েছে। ইনশাআল্লাহ যদি ঠিক জায়গায় গিয়ে ঠিক জিনিস তালাশ করলে পাওয়া যায়, এটা ঠিক জায়গা আল্লাহ পাওয়ার জন্য, এখানে তালাশ করলে আল্লাহ পাওয়া যায়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশুদ ইয়া আইয়ুহাল্লাযীনা আশাদ্দু হুব্বান লিল্লাহ, আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হে ঈমানওয়ালা, আল্লাহকে, हे ईमान वालों, अल्लाह से टूट टूट करके मोहब्बत करो। ईमान वाला अल्लाह के सबचेয়ে কসিসের সঙ্গে আশাদ মানে আশাদ্দ মানে হচ্ছে খুব কঠিন ভাবে আল্লাহকে ভালোবাসা। একবার জোরে কে বলছেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, মোমেনকে বলছে যে তুমি আল্লাহকে খুব মজবুতির সঙ্গে ভালোবাসো। আশাদ্দ, আশাদ্দ মানে হচ্ছে প্রচন্ড, খুব মজবুতির সাথে। কাকে ভালোবাসার কথা বলছে? আল্লাহকে। আল্লাহকে। এখন প্রশ্ন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন বান্দা, এখন আল্লাহ প্রথমে বান্দাকে ভালোবাসে না বান্দা প্রথমে আল্লাহকে ভালোবাসে? প্রশ্ন। আল্লাহ প্রথম বান্দাকে ভালোবাসে। একবার জোরে বলে আমার আল্লাহ বাছাই করে। আর আল্লাহ কি করে? আপনাকে 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 যে কোনো একটা লোককে আল্লাহ, এটা 5 লাখ কি জায়গাটার নাম, এটা মোকোপাড়া, 5 লাখ মোকোপাড়া। হ্যাঁ, এই 5 লাখ এই পাড়াটায় একটা লোককে আমার আল্লাহ পছন্দ করে ফেলেছে। পছন্দ করে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে পছন্দ করে। এজন্যই তো আল্লাহ জান্নাতে বসিয়ে দিয়েছে। কারণ আমার ঘরে তো আমি যাদের করে ভালোবাসি তাদের ঘরে ঢুকতে দেবো। মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলম, মাজালিসুল্লাহ। আল্লাহ তার মজলিসে আল্লাহর পছন্দের বান্দাগুলোকেই বসার জায়গা করে। আমি নওয়াজুবিল্লাহ আপনাদের ছোট করছি নি, আল্লাহ আপনাদের সবাইকে ভালোবাসে। আমাদের করে তোমাদের রসিলা আল্লাহ আমাকেও যেন আল্লাহ একটু ভালোবাসে। তোমাদের রসিলা আল্লাহ আমাকেও যেন ভালো। একটা লোককে আমার আল্লাহ পছন্দ করলেন, 5 লাখ এই পাড়ার একটা লোককে পছন্দ করে। সে জানেই না সে দুনিয়াতে গোশ কাটছে, সে দুনিয়াতে চাষ করছে, সে দুনিয়াতে কাপড় সেলাই করছে, সে দুনিয়াতে আড়িজড়ির কাজ করছে, সে দুনিয়াতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে জানেই না কিছু। তার জেকের কোথায় হচ্ছে? আসমানে। 5 লাখ মুখোপাড়ার মানুষের জেকের কোথায় হচ্ছে? আসমানে হচ্ছে। কে জেকের করছে বলেন? আল্লাহ। আল্লাহ জিকির করে বলে, জিব্রাইল শোনো, যে পরওয়ারদিগার রব্বুল আলামিন, ওই যে ফুলা নগরের, ফুলা শহরের, ফুলা বাসিন্দার ফুলা লোকটাকে দেখো, মানে অমুক জায়গার অমুক ফুলা লোকটাকে দেখো। কাকে দেখাচ্ছে? 5 লাখ মুখোপাড়ার একটা লোককে দেখাচ্ছে, আল্লাহ দেখাচ্ছে। যে আল্লাহ দেখেছে, শোনো ওই লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি, জিব্রাইল তুমিও ভালোবাসো। ও কিছু জানে না, ও ঘুরছে। দ্বিতীয় বললেন, জিব্রাইল শুধু তুমি নয়, আসমানে যত মালাইকা ফেরেশতা আছে সবাইকে খবর দিয়ে দাও যে ওটাকে আল্লাহ ভালোবাসে, জিব্রাইল তুমি ভালোবাসো। আজকের পর থেকে সমস্ত মালাইকা ফেরেশতা যেন ওই বান্দাটাকে ভালোবাসে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে আমার আল্লাহ বলে, যাও জিব্রাইল ফেরেশতাদেরকে নিচই জমিনে নামতে বলো। জমিনে নেবে যাদের যাদের দিলগুলো পরিষ্কার আছে তাদের তাদের দিলের মধ্যেই ওই বান্দার মহব্বত ঢুকিয়ে দাও। আল্লাহ, জিব্রাইল, সমস্ত জমিন আসমানের ফেরেশতা আর বান্দাদের অন্তর পরিষ্কারওয়ালা বান্দাদের দিলেতেও আল্লাহ যাকে ভালোবাসে তার মহব্বত আল্লাহ নিজে প্রবেশ করিয়ে দেয়। এখন সওয়াল হচ্ছে যে কোন লোকটাকে আমার আল্লাহ ভালোবাসে? ভালোবাসা শুরু করে কে? আল্লাহ। কোন লোকটাকে ভালোবাসে? মুসলমানের ছেলেরাও, আমরা অনেকে আছে নেককার, আমি আমার দিকে খেয়াল করে বলি, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, বাজে, খারাপ, পাপিষ্ট,
আমাদের গুনার কথা যদি আল্লাহ প্রকাশ করিয়ে দেয়, আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আমরা সবাই গুনাহগার গুনাহগার, কিন্তু আমরা গুনাহগার হওয়ার পরেতেও, আমরা মূর্খ হওয়ার পরেতেও, আমাদের জ্ঞান না থাকা সত্ত্বেও আমরা এটুকুন সবাই জানি যে বান্দা আল্লাহ পেয়ে গেল, ওই বান্দা কুল কায়নাত পেয়ে গেল। এটা জানেন না? জানেন না? এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমাদের মনের ইচ্ছা কি? আমাদের মনের ইচ্ছা আমরা জান্নাতে বাঁচতে চাই, আমাদের মনের ইচ্ছা আমরা আল্লাহ জান্নাতে যেতে চাই, আমাদের ইচ্ছা কবরের সওয়ালের জবাব দিতে চাই, আমাদের মনের ইচ্ছা কবরে রাসূলুল্লাহকে দেখে সাক্ষী দিতে চাই, আমাদের মনের ইচ্ছা কবরে আমরা আরাম পেতে চাই, আমাদের ইচ্ছা পুলসিরাত আমরা সওয়ারি চাই, আমাদের ইচ্ছা কিয়ামতে আমরা আসতে চাই, আমাদের ইচ্ছা জান্নাতে আমরা আমলনামা চাই, আমাদের ইচ্ছা আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই, আমাদের ইচ্ছা অনন্তকালের আবাদান আবাদানের জান্নাত পেতে চাই, আমাদের ইচ্ছা সর্বোপরি আমার আল্লাহ পাকের দিদার, রব্বুল আলামিনের দিদার আমরা চাই। এ সমস্ত কি করে পাওয়া যাবে? এ সমস্ত জিনিস কি করে হাসিল করা যাবে? এ জ্ঞান আমাদের সবার আছে। একটা জিনিস পেয়ে গেলে একটা কিছু এই জ্ঞান সবার আছে। কি জ্ঞান আছে? যে যদি আমরা আল্লাহ পেয়ে যাই, আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, জান্নাতেও চলে যাব, সওয়ারি পেয়ে যাব, আর স্বেচ্ছা পেয়ে যাব, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করতে পারবো, হাবিবুল্লাহ সাফায়াত পাবো, হুজুরকে দেখে চিনতে পারবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমরা সাক্ষীও দিতে পারবো, আমরা আল্লাহর জান্নাত, আমরা আল্লাহর দিদার পেয়ে যাব। কি করে পাবো? আল্লাহ পেয়ে গেলে আমরা সব পেয়ে যাব। তাহলে আমাদের সকলের সবার আগে তালাশ করতে হবে। কি তালাশ করতে হবে? কি করে আমরা আল্লাহ পাবো? যদি আমরা আল্লাহ পেয়ে যাই, কুল কায়নাত পেয়ে যাব, তাহলে আমাদের সমস্ত কিছু ধায়াত, সমস্ত কিছু খেয়াল এই দিকে লাগাতে হবে যে কি করে আমার আল্লাহ আমরা পাবো। শুনছেন আপনারা? আমাদের মূল লক্ষ্য লাগাতে হবে কি করে আল্লাহ পাবো। আল্লাহ আল্লাহ খুঁজতে হবে, আল্লাহ তালাশ করতে হবে, আল্লাহ তালাশ করতে, আল্লাহ খুঁজতে হবে। কেন? সাধারণ মানুষ আপনারা, এই জন্য একটু খুলে খুলে বলছি, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, হারাম খানেওয়ালা হালাল খানেওয়ালা, সুদের কারবার খানেওয়ালা, তো ভরে গেছে সুদ। এখানেই বসে আছে তো, আল্লাহ মাফ করে আগুন তুলে দেখাচ্ছি বলে কিছু মনে করেন না যেন, এখানেই বসে আছে, লোন নিয়েছে 50% নয় 90% এখন লোনের লোক হয়ে গেছে। কিন্তু সবাইয়ের এই জ্ঞানটা আছে যে আল্লাহ পেয়ে গেল, সে সব পেয়ে গেল। কথা ঠিক না ভুল বলে? আমাদের পুরা ধ্যান লাগাতে হবে যে কি করে আল্লাহ পাওয়া যাবে। আচ্ছা, কি করে আল্লাহ পাওয়া যাবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, চলেন আমরা সবাই মিলে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনাকে কি করে পাওয়া যাবে? কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, উদাহরণ মেলে না, নওজুবিল্লাহ, আমি বুঝাবার লেগে বলছি, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, ভালোবাসবে কাকে? আমাকে। আর জিজ্ঞাসা করছে আমার বাপজানকে, চাচাজানকে, ভাইজানকে। এখানে ছেলেকে বলে বলে জুনায়েদকে কি করে ভালোবাসা যায় বলো তো? জুনায়েদকে কি করে? এখন ইনি ভালো করে বলতে পারবে না আমাকে কি করে ভালোবাসা যাবে আমি ভালো করে বলতে পারবো? আমি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অন্য কাউকে জিজ্ঞাসা না করে চলো আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনাকে কেমন করে আমরা ভালোবাসবো? কি করলে আপনাকে পাওয়া যাবে? কি করলে আপনাকে পাওয়া যাবে? যখনই আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার ভালোবাসা কি করে পাবো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাদের করে বললেন, দেখো আমার শান এটা নয় যে তুমি আমাকে ডাইরেক্ট প্রশ্ন করবে, আমি তোমার সঙ্গে কথা বলবো, এ আমার শানের খেলাফ। আমি তোমাকে এ কথা বলতে পারবো না, এ কথা আমি তোমাকে জানাতে পারবো না। আমি আল্লাহ পাক, আমি যাত্রার সঙ্গে কথা বলি না, এটা আমার শানের খেলাফ। শোনো শোনো, যখনই বান্দাদের মনের মধ্যে কোনো প্রশ্ন আছে, তার উত্তর যদি তারা খুঁজতে চায়, আমি তাদের করে কেমন করে বলি, আমি তাদের করে কেমন করে জানাই? আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক কি করে ওহীর মাধ্যমে
ইলহামের মাধ্যমে পর্দার আড়াল থেকে ঘোষণাকারী ঘোষণা করে বলে দেয়, এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমাদের করে আল্লাহ কেমন করে আমাদের সঙ্গে কথা বলেছে। কোন সময় মুসা কালিমুল্লাহর মাধ্যমে আল্লাহ কথা বলেছে, ঈসা রুহুল্লাহ হুজুরের মাধ্যমে কথা বলেছে, দাউদ খলিফাতুল্লাহ হুজুরের মাধ্যমে কথা বলেছে, ঈসা রুহুল্লাহ হুজুরের মাধ্যমে কথা বলেছে। আমরা খুশনসিব, আমাদের জন্য আল্লাহ হাবিবুল্লাহ পাঠিয়েছে। আল্লাহ আমাদের সঙ্গে সমস্ত রকম কথা হাবিবুল্লাহর মাধ্যমে বলেছে। হাবিবুল্লাহর মাধ্যমে আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে কথা বলেছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা যদি জিজ্ঞাসা করে, আল্লাহকে ডাইরেক্ট জিজ্ঞাসা করলে আমরা পাবো না। আল্লাহ বললেন, আমাকে যা তোমরা জিজ্ঞাসা করতে চাও তোমরা হাবিবকে বলো, হাবিব আমাকে বলবে। তোমরা হাবিবকে শোনাও, হাবিব আমাকে শোনাবে। আর আমি হাবিবকে বলবো, হাবিব তোমাদের জবাব দিয়ে দেবে। আপনারা খেয়াল করে একটু ব্যাপারটা বোঝেন। আল্লাহ আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না। আল্লাহ নিজের পরিচয় যখন দেয় তখনও ডাইরেক্ট আমাদের করে দেয় না, হাবিবুল্লাহর মাধ্যমে আমাদের করে দেয়। আমরা হাবিবকে বলবো, হাবিব আল্লাহকে বলবে, আল্লাহ হাবিবকে বলবে, হাবিব আমাদের করে বলবে। এইভাবে আমার আল্লাহ পাক সিস্টেম তৈরি করে দিয়েছে। তাই আমরা আল্লাহর কাছে গেলাম, আল্লাহ বললো আমার কাছে বলো না, হাবিবের কাছে যাও, হাবিবের কাছে যাও। তবে আবার যখন আমার আল্লাহ আমাদের করে হাবিবের কাছে পাঠাচ্ছেন, আমার আল্লাহ পাক আদব শিখাচ্ছেন। আদব, খবরদার যে যেন রায়ে না বলবে না, উঞ্জুর না বলবে, রায়ে না বলবে না। রায়ে না কাকে বলে? কাউকে ডাইরেক্ট প্রশ্ন করাকে বলে, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি এই ব্যাপারে কি জানো? ডাইরেক্ট প্রশ্ন করাকে রায়ে না বলে। রায়ে না, রায়ে না সবার সাথে করা যায়, কিন্তু হুজুরের ব্যাপারে রায়ে না করা যায় না। আল্লাহ বললেন, দেখো খবরদার, বিয়াদবি হয়ে গেলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, বরবাদ হয়ে যাবে তোমার আমল, তুমি বুঝতে পারবে না, তোমার জ্ঞান নেই, তুমি বুঝতে পারবে না। তাই আল্লাহ আদব শিখিয়ে দিলেন, রায়ে না নয়, উনজুর না বলতে হবে। তাই আমরা সবাই হাবিবুল্লাহর কাছে গেলাম, হাবিবুল্লাহর কাছে গিয়ে বললাম, উনজুর না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দৃষ্টি দেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু লক্ষ্য করেন। হুজুর লক্ষ্য করলেন, জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? আদবের সঙ্গে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ একমাত্র আপনি আছেন যে আমাদের বলতে পারে আল্লাহ কি করে পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি, আপনি ছাড়া আর কেউ নেই, আপনি বলতে পারেন কি করে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ দেখেছে কেউ? আল্লাহকে শুনেছেন কেউ? হ্যাঁ, আমরা ঈমানওয়ালা কি করে হয়েছি? আল্লাহর কুরআন বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব কি? যেটা কোনো ইন্দ্র দিয়ে বোঝা যায় না, কোনো এহসাসাত দিয়ে বোঝা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, কান দিয়ে শোনা গায়েব। জান্নাত গায়েব, ফেরেশতা গায়েব, জাহান্নাম গায়েব, কবরের আযাব গায়েব, কবরে আরাম গায়েব, কবরের সওয়াল গায়েব। এ আল্লাহর রহমত হয়, কাউকে কাউকে আমার আল্লাহ গায়েবের কিছু অংশ দেখিয়ে দেয়। কাদের করে দেখিয়ে দেয়? যারা দুনিয়ায় চলাচল করে কিন্তু তাদের খেয়াল থাকে আখিরাতে। কচি তুই মোবাইল লুকো, কেউ ক্যামেরা আমার সামনে বের করবেন না। দুনিয়ায় চলে, খেয়াল কোথায় থাকে? আরশে। চলে দুনিয়াতে, চলে ফারশে, খেয়াল থাকে আরশে। চলে আরদে, খেয়াল থাকে সামাতে। চলে জমিনে, খেয়াল থাকে আসমানে। লোক মনে করে যে ইও আমাদের মতন দুনিয়া দেখবে, না না, ভিতরে সে শুধু আল্লাহ আল্লাহ করে। ইনাদের করে আল্লাহ কিছু আস্কার করে দেয়, কিছু 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 জিনিসকে আমার আল্লাহ দেখিয়ে দেয়। খাজা মঈনুদ্দিন চিশতিকে উসমান গানী হুজুর বললেন, হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, রাসূলুল্লাহ বলে, উসমান হারুনি আমার খাজাকে তৈরি করো, মঈনুদ্দিনকে তৈরি করো। হুজুরকে যখন তৈরি হয়ে গেল,
ফাঁকা ময়দানে দাঁড় করে বলবো, বলো উপর দিকে চাও, চোখ মতো দেখো কি দেখতে পাও। বলে হুজুর আরশ মুআল্লা দেখতে পাই। বলে জমিন, বলে সাতটা জমিনের নিচেই দেখতে পেয়েছি। বলে ডান দিক বাড়ি, বলে পৃথিবীর শেষ সীমানা দেখতে পেয়েছি। তৈরি হয়ে গেছে। হুজুরের কাছে গেলেন। হুজুর দুটো রেওয়ায়াত আছে, স্বপ্নতেও বলে হয়েছে, আবার রেওয়ায়াত আছে হুজুর পাক মুবারক কবর মুবারক থেকে হাত বের করে নকশা দিয়ে বলেছে, যাও হিন্দুস্তানে গিয়ে আমার উম্মত গুলোকে দিনের দাওয়াত দাও। ওলিদের ওসিলায় আল্লাহ দ্বীনকে এই হিন্দুস্তানের জমিনে প্রতিষ্ঠিত করেছে। ওলিদের ওসিলায় আল্লাহ দ্বীনকে হিন্দুস্তানের জমিনে প্রতিষ্ঠিত করেছে। তো গায়েব দেখা যায় না। ইমানের বাবে আল্লাহ গায়েব, আল্লাহকে দেখা যায়নি। যে জিনিসকে দেখতেই পাইনি, শুনতে পাইনি, কিভাবে বুঝবো যে ভালোবাসতে হবে কেমন করে? একমাত্র সেই জানে যে মালিক দেখেছে, সেই জানে যে মালিক দেখেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা হুজুরের কালেমা ছিল সেই জামানায়। কি কালেমা পড়েছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ মুসা কালিমুল্লাহ। না বলেন আমার আল্লাহ পাক এরকম ভাবে কলমা পড়ার কাউকে আল্লাহ ইজাজত দেয়নি। সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে ঈসা রূহুল্লাহ। কিন্তু হুজুর পাক একমাত্র নবী যিনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ পাক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথেও বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো জায়গায় চাঁদ ওঠে, ঈদের চাঁদ উঠেছে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে তুমি কি চাঁদ দেখেছো? বলে আমি চাঁদ। ইমাম সাহেবকে একজন এসে বলে চাঁদ উঠে গেছে। ইমাম সাহেব প্রশ্ন করে তুমি কি চাঁদ দেখেছো? বলেন আমি আব্দুর রহমান দেখেছে। আব্দুর রহমান তুমি কি চাঁদ দেখেছো? বলে না দেখে। আব্দুল কাদের দেখেছে। আব্দুল কাদের কাছে যাওয়া হয়, তুমি কি চাঁদ দেখেছো? বলে না তিনি। আব্দুল মাহমুদ দেখেছে। বলে আব্দুল মাহমুদের কাছে দেখে নিয়ে এসো। আব্দুল মাহমুদ তুমি কি চাঁদ দেখেছো? বলে হ্যাঁ। বলে হ্যাঁ, এর সাক্ষী কবুল করা হবে, এর সাক্ষী কবুল করা হবে। এতক্ষণ সবাই বলেছিল চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, কেউ দেখে না। যখনই বললো হ্যাঁ চাঁদ উঠেছে, সাক্ষী যখন পা হয়ে গেল, সব কজনের কথা সত্যি হয়ে গেল। যদি যদি এখানে সত্যি না হতো, সত্যি হতো না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরত মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আছে, কিন্তু বলেন যে আল্লাহ দেখে। ঈসা রূহুল্লাহ বলে আল্লাহ আছে, কিন্তু বলেন আমি দেখেছে। নূহ নবিউল্লাহ বলে আছে, কিন্তু বলেন যে আমি দেখেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সবাই বলেছে আছে আছে আছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। যখনই আব্দুল মাহমুদের কাছে জিজ্ঞাসা করা হলো, আব্দুল মাহমুদ বলে আমি দেখেছি, আমি সাক্ষী দেখেছি, আল্লাহ চাঁদ তুলে দিয়েছে। ওই সময়তে সবাই বলে আল্লাহ আছে, আল্লাহ আছে। হাবিবকে যখন জিজ্ঞাসা করা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলে শোনো আল্লাহ আছে, আমার আল্লাহ সুম্মা দানা ফাদাদাল্লাহ ফাকানা কাবা কৌসানের আও আদনার মাকামে লিয়ে গিয়ে লা মাকাই লিয়ে গিয়ে আমার আল্লাহ আমাকে দিদার দান করেছে। বুঝলেন? সাক্ষী যে হুজুর যে আল্লাহ দেখেছে তিনি বলতে পারবে যে আল্লাহ কি করে পাওয়া যায়। যিনি আল্লাহ পেয়ে গেছে তিনি বলতে পারবে যে আল্লাহ কি করে পাওয়া যায়। তুমি বসে থাকো পাঁচলাতে, কোথায় বসে থাকো? থাকেন কোথায় বললাম? পাঁচলায়। একজন জিজ্ঞাসা করছে এভারেস্টে কেমন করে উঠবো বলো তো? আচ্ছা, সে জীবনে পাঁচলার বাইরে যায় না, তাকে জিজ্ঞাসা করা ঠিক হবে এভারেস্টে কি করে উঠবো? যে এভারেস্ট উঠেছে তাকে জিজ্ঞাসা করে। এভারেস্ট যে হাইকিং করে, যে হাইকিং করে, আমি অনেক জায়গায় হাইকিং করেছি, 2-3টে পাহাড়ে উঠেছি আমি। তুই মনে করেন শুধু জুনায়েদ সিদ্দিক বসে বসে ওয়াজ করছে এখানে? আমি তুর পর্বতে পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে উঠেছি, আমি আমার আর ভাইরা সব উঠেছি একসাথে। তুর পর্বত 8 কিলোমিটার রাস্তা, 8 আর 16।
সব সাথী সঙ্গীরা ছিল, বলে জুতো জুতো খুলছেন কেন? আমি বললাম আমার আল্লাহ কুরআনে বলেছে মুসা জুতো খোলো তোয়াও উপত্যকা, আমি জুতো পরে উঠবো? তাতে উঠতাই না উঠবো, তবে বিয়াদবি করবো, বুঝছেন? নামাজ পড়বুনি, দূরে থাকবো, তারপর নামাজে দাঁড়িয়ে আমি হাসাহাসি করতে পারবো না। অজ শুনবুনি, আমি দূরে থাকবো, কিন্তু অজে বসে আমি বিয়াদবি করবো কেন? কেন গুনার মাফ হয়, বিয়াদবির মাফ হওয়া মুশকিল আছে। শুনছেন আপনারা? আল্লাহ মাফ। বিয়াদব বাদ নসিব বা আদব খুশ নসিব, যারা আদবওয়ালা তাদেরই নসিব আল্লাহ বড় করেছে। তো যাই হোক, তাহলে ওই কিভাবে হাইকিং করতে হয়, কিভাবে উঠতে হয়, যে জানে তাকে, কথা ঠিক না? ওই ওই কি বলে ওটা, মাউন্ট এভারেস্ট আমি নিজে দেখেছি, আমি ওখানে গিয়েছি মাউন্ট এভারেস্টের তলায়, আমি একটু ঘুরি জানেন তো। তো ওই মাউন্ট এভারেস্টে কিভাবে উঠতে হয় কে জানবে? যে উঠেছে সে। উদাহরণ ভুলে যান, উদাহরণ ভুলে যান, উদাহরণ ভুলে যান। আল্লাহ কি করে পাওয়া যাবে? যে আল্লাহ পেয়েছে তিনিই বলতে পারবে। কে আল্লাহ পেয়েছে বলে? রাসূলুল্লাহ পেয়ে গেছে, হুজুর আল্লাহ পেয়েছে, হুজুর আল্লাহ পেয়েছে। তো হুজুরের কাছে সবাই গেল, ইয়া রাসূলুল্লাহ উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ নজরে কারাম করে দেন হুজুর, আমরা কি করে আল্লাহ পাবো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর নিজের কথা বলে না, আল্লাহর কুরআন বলে দিয়েছে। যদি হুজুর পাক নিজের বানাওয়াট কথাবার্তা বলতো, ডান হাতে হুজুরের ডান হাত চেপে ধরতাম, গলার সাকি কেটে দিতাম, এতে হুজুরের ইজ্জত কমে না। কিছু কিছু মুনাফিক আছে এই আয়াতের বারবার ব্যাখ্যা করে হুজুরের ইজ্জতকে নিচু করতে চায়। না না, এতে হুজুরের ইজ্জত আরো বড় হয়ে গেছে, সম্মান আরো বড় হয়েছে। এটা আমার আল্লাহ এত জোর দিয়ে জন্য বলেছে, খবরদার কেউ দিলের মধ্যে জাররা পরিমাণ সন্দেহ নিয়ে আসবে না। হাবিবুল্লাহ যা বলে আল্লাহ বলে, এতে হুজুরের ইজ্জত আরো বড় হয়েছে। তুমি হুজুরের একজন আল্লাহ ওলিকে জিজ্ঞাসা করছে যে, মানে সে শোনাচ্ছে যে মক্কায় 1,00,000 রেকাত নামাজ, মক্কায় নামাজ পড়লে, আর মদিনায় 50। বলছে আমাকে এসব কথা বলোনি, আমি সেই রাসূলুল্লাহর দিকে নিয়ে যাবো। বলে কেন? বলে এজন্যই নিয়ে যাব, কারণ মক্কায় 1,00,000 নামাজ আল্লাহ এজন্যই দিয়েছে, কেন মক্কাতে আমার রাসূলুল্লাহ মিলাদ হয়েছে, হুজুরের জন্ম মক্কায় হয়েছে বলে মক্কার ইজ্জত আল্লাহ বড় করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক বলে দেন কি করে আল্লাহ পাওয়া যাবে? এরা আপনাকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, প্যার করতে চায়, আল্লাহ আপনি একবার বলে দেন এরা কি করে আল্লাহ পাবে? ওই সময়তে আমার আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, আমাকে পেতে চায়, আমাকে হাসিল করতে চায়, আমাকে প্যার করতে চায়, আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে চায়, আমার মুকাররাব হতে চায়, আমার কুরবিয়াত হাসিল করতে চায়, হাবিব বলে দাও ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে। যখন তারা তোমার ইত্তেবা করবে, ইহুবিবিকুমুল্লাহ, সে জানবেই না আমি আল্লাহ নিজে তাকে মাহবুব বানিয়ে নেব। ভালো কে বাসে? প্রথমে বান্দা না আল্লাহ? বান্দা পরে ভালোবাসে, রাস্তা ছেড়ে দেন। বান্দা বলেন, বান্দা পরে ভালোবাসে, প্রথমে ভালোবাসে কে? প্রথমে ভালোবাসে আল্লাহ। বান্দা আল্লাহর ভালোবাসায় প্রতি উত্তর দেয়, একবার জোরে বলে আল্লাহর ভালোবাসায় উত্তর দেয়। প্রথমে ভালোবাসে কে? জোরে বলে আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ প্রথমে ভালোবাসে, তারপরে বান্দা আল্লাহকে ভালোবাসে। আল্লাহ কাকে ভালোবাসে? আল্লাহ কুরআনে জানিয়ে দিলেন, ইহুবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মাহবুব বানিয়ে নেব, আমি আল্লাহ তাকে প্যার করব। কাকে প্যার করবে? কাকে মাহবুব বানাবে? কাকে ভালোবাসবে? ফাত্তাবিউনি, যারা হুজুরের কদমে যাবে, যারা হুজুর গোলামি করবে, যারা হুজুরের ইত্তেবা করবে, যারা হুজুরের অনুসরণ করবে, যারা মুস্তাফাকে মহব্বত করবে, যারা আকা মাওলা রাসূলুল্লাহর চাহতে
জান মাল কুরবান করে দিতে প্রস্তুত হয়ে যাবে। তারা যখন রাসূলুল্লাহকে মহব্বত করবে, তারা যখন হুজুরের ইত্তেবা করবে, আর আমার আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলবে, এ জিবরাইল শোনো শোনো, ওই বান্দাকে দেখো, ও মুস্তাফার গোলাম, আমি আল্লাহ ওকে ভালোবাসে। শুনছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? আমার আল্লাহ তাদের করে ভালোবাসে যারা মুস্তাফার গোলাম হয়ে যায়। যারা হুজুরের গোলামি করে আল্লাহ তাদের কি করেন বলেন? ভালোবাসে। আমরা সাধারণ মানুষ সবাই জানি আল্লাহ পেয়ে গেলে আমরা কচি ক্যামেরা করুন, আল্লাহ পেয়ে গেলে আমরা সবাই সবাই কায়নাত পেয়ে যাবো, জাহান্নাম থেকে বাঁচবো, সবাই জানা আছে তো। আমরা কাকে খুঁজছি? আল্লাহকে। আল্লাহ আমাদের ঠিকানা বলে দিল যে আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার মাধ্যম রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহ। আল্লাহ তারাই পায় যারা নবী পায়। কথা ঠিক না বলবো? এবার আমাদের ধ্যান দিতে হবে যে নবী কি করে পাওয়া যায়। আমরা তো আল্লাহর কাছেই যাচ্ছিলাম, আমার আল্লাহ তো আমাদেরকে নবীর কাছে পাঠালো। এবার আমাদের লক্ষ্য যে আমরা কি করে নবী পাবো। নবী পেয়ে যাওয়া মানেই আমরা আল্লাহ পেয়ে যাব। কি করে নবী পাবো? এখন আবার সেই মাউন্টেন এভারেস্টের কথা বলি। আল্লাহ কে পেয়েছে? নবী পেয়ে গেছে। এবার নবী কারা পেয়েছে? নবী কাদার নবী কা জানে সাহাবা। হুজুর কি, হুজুর কে, হুজুর মানে হুজুর পাককে কিভাবে মহব্বত করতে হয়, কিভাবে কদর করতে হয়, কিভাবে হুজুরের লেগে জানমাল কুরবান করতে হয়, এ কোনো অলি জানে না, কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো মুজাদ্দিদ জানে না, এ সাহাবারা জানে। আবু বকর সিদ্দিক জানে, ওমর ফারুক জানে, উসমান গনি মওলা আলী জানে, সাহাল বিন সাদা সাইদি জানে, হযরতে বেলাল জানে, হযরতে খাব্বাব জানে, খুবাইব বিন আদি জানে। খুবাইব বিন আদি হুজুরের কাঁচি করে পুরা শরীর টুকরা টুকরা করা হয়েছিল। যখনই টুকরা করে খুবাইব বিন আদি, একটু রাস্তাটা ছেড়ে দেন, শুনছেন আপনারা? খুবাইব বিন আদি টুকরো টুকরো করা হয়েছিল। খুবাইব বিন আদি যখন জুবান কাটতে যাচ্ছে, খুবাইব বিন আদি, শোনো, জুবান কেটে দিচ্ছ, আর আমার বাঁচার উম্মিদ শেষ হয়ে গেছে, আমি আর বাঁচবো না, তবে শোনো, আমি চলে যাচ্ছি, আমার জুবান কেটে দিচ্ছ, আমি আর কথা, শেষ কথা হুজুর খুতবা দিয়েছিলেন মসজিদে আয়েশা যেখানে হয়েছে তানিম, ওখানে ওখানে হুজুরকে শুলিতে চড়ানো হয়েছিল। তো হুজুরের জিভ কাটার আগে হুজুর বলে, শোনো, আমি বড় খুশনসিব, আমি কুফফার কুরাইশ হয়ে মরছি না, আমি হুজুরের গোলাম হয়ে মরছি। হুজুরের কদর কিভাবে? আল্লাহ নবী পেয়েছে, নবী সাহাবারা পেয়েছে। যেটা বলি, এগুলো এগুলো কোথায় গেল? এগুলো কে? এগুলো সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো না, সে উটের পায়ের যে ধুলো উঠছো তার সমানও নয়। আপনি যেন মনে করেন না যে আমি ইনাদের ছোট করছি, অলি দেখে, না 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 না, এই যে সাহাবাদের উটের পায়ের ধুলো, এতে অলিদের ইজ্জত আল্লাহ বড় করছে, মুজাদ্দিদদের ইজ্জত বড় হয়ে যাচ্ছে, গস কুতুবদের ইজ্জত বড় হচ্ছে। কে আছে সাহাবাদের সমান? আল্লাহ পাকের হাবিব বলেছে, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের দিল দেখেছে, সবচেয়ে আলা দরজা রাসূলুল্লাহ সাহাবাদের পেয়েছে। তাই হুজুর বলেন যে আমার সাহাবা আল্লাহ এদের তাই বানিয়ে দিয়েছে। হুজুর বলেছেন, মুখ সামলে কথা বলবো আমার সাহাবাদের বিরুদ্ধে, সাহাবাদের ব্যাপারে মুখ সামলে কথা বলবে। আমার সাহাবারা আল্লাহ রাস্তায় যদি আধাখানা গম দান করে, আর তোমরা যদি উহুদ পাহাড় দান করো, উহুদ পাহাড় 3 মাইল রাস্তা, উহুদ পাহাড় আস্তে 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 বলছে। আল্লাহ বলছেন, এ শোনেন শোনেন, একটু বসার জায়গা, আল্লাহ বলছে তোমরা মজলিস সময়ে একটু বসার জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেবো। খবরদার, কারো মনে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, খুব সাবধান। আল্লাহর কাছে গুনাহ করবেন, এটা আমি নিজের একটা ভাই হন বাপ হন তার বলছি। গুনাহ কার কাছে করবেন বলে?
কোনো বান্দার কাছে নাউজুবিল্লাহ কোনো বান্দাকে ক্ষতি করবেন না, মানে মানে হক্কুল্লাহ মাফে, হক্কুল ইবাদ কঠিন ব্যাপার। আল্লাহ আমি আমি খারাপ কাজ করে ফেলেছি, জেনা করে ফেলেছি, মদ খেয়ে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ দয়াময় মাফ। তুমি যে কাউকে গালে চড় মারো, সে যতক্ষণ না মাফ করছে আল্লাহ মাফ করবেন, এই গুলমাল হয়ে আছে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি। তো সাহাবা হুজুরা সবচেয়ে ইজ্জতওয়ালা, একবার জোরে বলে। অলিদের সঙ্গে কিরকম? আল্লাহ রসুল বলছেন যে সারা পৃথিবীর মানুষ যদি অহুদ পাহাড় সমান সোনা দান করে, অহুদ পাহাড় 3 মাইল। হাজি সাহেব, আপনি হাজি সাহেব, আপনি হাজি সাহেব হজ করেন না এখন? আপনার কেউ হাজি সাহেব আছে? আপনি হাজি সাহেব অহুদ পাহাড় দেখেন না মদিনা শরীফে? 3 মাইল অহুদ পাহাড়, কি বড় পাহাড়। হুজুর বলছে অতটা সোনা দান করবে, আল্লাহ যতটা না পছন্দ করবে, আমার সাহাবা 8খানা গম দান করলে তার থেকে বেশি আল্লাহ পছন্দ করবে। বলেন সাহাবাদের ধারে কাছে কেউ যেতে পারবে? হুজুর বলছে খবরদার আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সেমলে কথা বলবে। যে সাহাবা আমাকে চামড়ার চোখে দেখলো, ইমানের সাথে মরলো, তার চেহারার লেগে জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটু আগেই বলছিলাম যে কোনোদিন পাহাড়ে ওঠেনে, কিভাবে পাহাড়ে উঠবে সে কি করে বলতে পারবে? সে কি করে বলতে পারবে? উদাহরণ ভুলে যান। আল্লাহ কি করে পাওয়া যাবে নবী জানে, নবী কি করে পাওয়া যাবে সাহাবারা জানে। সাহাবাদের মাধ্যমে, সাহাবাদের কাছ থেকেই শিখে তো খাজা মাইনুদ্দিন চিশতি হয়েছে, মুজাদ্দিদ আল-পেসানি হয়েছে, বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, ইমামে আজম আবু হানিফা হয়েছে, ইমামে শাফিঈ, মালিক, ইমামে আহমদ বিন হাম্বল হয়েছে, হয় ওয়াইস কারনী হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও। ওয়াসি বিন হারব বলে একজনা সাহাবা ছিল। ওয়াসি বিন হারব যে শেষ সাহাবাদের মধ্যে সবচেয়ে শেষ সাহাবা বলা হয়। আর এদিকে তাবিঈনদের মধ্যে সেরা তাবিঈন কাকে বলা হয়? ওয়াইস কারনীকে বলা হয়। সমস্ত উলামায়ে হযরতরা একমত পোষণ করেছে ওয়াইস কারনী ওয়াসি বিন হারবের প্রথম দরজায় পৌঁছাতে পারবে না। কে ওয়াসি বিন হারব? কে? যে হযরত হামজা হুজুরকে শহীদ করেছিলেন। আর হুজুর পাক বলেছিলেন যে এরকম খবরদার তুমি আমার সামনে আসবে না। একবারই রাসূলুল্লাহকে দেখেছিল, আর দেখেন, আর দিদার হয়। ছিলেন হুজুরের জামানায়, কিন্তু হুজুরকে কোনোদিন দেখেন, হুজুরের সামনে আসতেন না। আর হুজুরের সামনে আসতেন না। আর তিনি বড় ভূমিকা পালন করেছিলেন। কবে? যখন মিথ্যা নবী দাবিদার মুসাইলামা কাজ্জাব যখন জঙ্গে ইয়ামামা হয়েছিল, তখন হুজুর খুব লড়াই করেছিলেন রাসূলুল্লাহর জন্য। তো যাই হোক, তো সাহাবাদের ধারে কাছে যেত। আর একে ইনি কে? ওয়াইস কারনী হুজুরকে হুজুর পাক খুতবা দিচ্ছিলেন, জুম্মার খুতবা দিতে দিতে ডাইরেক্ট হুজুর ওমরে ফারুক আর হযরত আলী হুজুরকে ডেকে দায়িত্ব দিলেন, যাও ওয়াইস কারনীকে আমার জুব্বা দিবে, এসব নিয়ামতের জিনিস দিবে, আর আমার উম্মতের জন্য ওয়াইস কারনীকে দোয়া চাইতে বলবে। এত বড় ইজ্জত হওয়া সত্ত্বেও সাহাবাদের ধারে কাছে যেতে, সাহাবাদের ইজ্জত সবচেয়ে বড়। কারণ সাহাবারা কি পেয়ে গেছে বলেন? নবী পেয়ে গেছে। আর নবী কিভাবে পেতে হয় এই সাহাবাদের মাধ্যমেই আমরা জানতে পারবো। কাদার নবী কা জানে সাহাবা, হুজুর পাকের কদর কি কেমন ভাবে করতে হয় এই সাহাবা হুজুররাই জানে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কসম সাহাবা গেছে, আল্লাহ পেয়ে গেছে। খবর নিয়ে দেখে যাও, আবু বকর সিদ্দিকের খবর নিয়ে দেখে যাও। আবু বকর সিদ্দিককে, যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে বাদাল আম্বিয়া খায়রুল বাশার বলা হয়, নবীদের পরে মানুষের উপরে আবু বকর সিদ্দিক হুজুরের মতো ইজ্জতওয়ালা আর কেউ নাই। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দাও, বিয়াদবি ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ,
ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিয়া সাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুজুর। জিয়া সাল্লাম এসে বলে হুজুর আমার আল্লাহ খবর পাঠিয়েছে, আমার আল্লাহ আবু বকরকে সালাম জানিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিয়া সাল্লাম এসে বলে যে আল্লাহ আবু বকরকে সালাম পাঠিয়েছে। বলেন যে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম পাঠিয়েছে, কে বলেন? আল্লাহ সালাম পাঠিয়েছে। আল্লাহ পেয়েছে না পাইনি? এর থেকে বড় আর মাকাম কিছু আছে? বলেন না। এর আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালামের জবাব কেমন করে দিতে হয় এ জ্ঞান আমার নেই ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনি আমার তরফ থেকে সালাম। সুবহানাল্লাহ। বুঝলেন মুসলমানের ছেলেরা? ওমরে ফারুক হুজুর আল্লাহ পেয়ে গেছেন, খবর নিয়ে দেখে যান। হুজুর বলেছেন ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। ওমরের জুবান কথা কি বলে? আল্লাহ। ওয়াত্তাখাযু বলেন না আল্লাহ। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের পায়ের ছাপ, মাকাম ইব্রাহিম, মুসাল্লা। এই যে হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের পায়ের ছাপ যেখানে আছে ওইটা হচ্ছে কি বলেন? মাকামে ইব্রাহিম। ওই যে মাকামে ইব্রাহিম সাত তওয়াফ, এই সাত চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফের পরে, হ্যাঁ আমার দিকে তাকাও, খবরদার খবরদার হাসুনি, আল্লাহ তোমার ঘরে একটা দিয়ে দেবে, ওইলে পেরেশানে পড়ে থাকবে। খুব সাবধান, আল্লাহ অহংকার পছন্দ করেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর যেখানে পায়ের ছাপ দিয়েছিলেন, হুজুরের পায়ের ছাপ, ওটা হচ্ছে মাকাম ইব্রাহিম। 7 চক্করে এক তওয়াফ। এই এক তওয়াফের পরে ওয়াজিবুত তওয়াফের একটা নামাজ পড়তে হয়। সেই ওয়াজিবুত তওয়াফের নামাজটা যে পড়বেন, কাবা আর আপনার দরমিয়ানে মাঝখানে কি থাকবে? মাকামে ইব্রাহিম। এই যে মাকামে ইব্রাহিমটা মুসাল্লা হলো, নামাজের স্থান হলো। আল্লাহর কসম হযরতে ওমরে ফারুক হুজুর ঘুরতে ঘুরতে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ আপনার আব্বাজান, আপনার দাদুজান, এত আপনি তো বারবার বলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া, আমি ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের ছাপটা যদি আল্লাহ মুসাল্লা করে দিতেন কতই না ভালো হতো, যদি মুসাল্লা হয়ে যেত, নামাজের স্থান যদি হয়ে যেত। হুজুর বলেন আমার কথা বলুনি, আল্লাহ পেকে ইচ্ছা আল্লাহ যেটা করবেন হবে। হুজুর বলেছেন ঠিক ওইভাবে যেটা ওমরে ফারুক হুজুরের জুবান দিয়ে বেরিয়েছে, ঠিক ওইভাবে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে কাবার সামনে মাকামে ইব্রাহিমকে আমার আল্লাহ মুসাল্লা করে দিলেন। যখন আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক ছিল, মারা গেল, জাহান্নামী হয়ে গেল। হুজুর পাক নিজে গেলেন, হুজুর নিজে গিয়ে নিজের চাদর মুবারক দিলেন। আর এদিকে ওমরে ফারুক বলি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করছেন? হুজুর আপনি এরম ভাবে, খুব ভালো করে, হুজুর আপনি এরম ভাবে আসবেন, হুজুর এরম ভাবে বলবেন, হুজুর আপনি এরম কাজ করবেন, হুজুর মুনাফিক, হুজুর মুনাফিক, আপনি জানেনই তো প্রকাশ্য মুনাফিক, এর কেন এসছেন? হুজুরের হেকমতে সবচেয়ে বড় হেকমত আল্লাহ কে বলেন? আল্লাহ। তারপরে সবচেয়ে বড় হেকমত আল্লাহ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে সুবহানাল্লাহ। হুজুর হেকমতে করছে, কিন্তু ওমরে ফারুক হুজুর সহ্য করতে পারছেন। কেন সহ্য করতে? বিয়াদবি তো হুজুরের ক্ষতি করেছে সারা জীবন। যদি আমার ক্ষতি করে কেউ, আর আমাকে যদি কেউ মহব্বত করে, যে আমার ক্ষতি করে তার সঙ্গে যদি আমি কথাবার্তা বলি, কি করছেন আপনি, তো ক্ষতি করেছে, কথা ঠিক না? হুজুর ওমরে ফারুক জুবান দিয়ে বলছেন যে আল্লাহ, এ কোনোদিন মানা যায় না যে হুজুর এই মুনাফিকের জানাজায় আসবে, হুজুর মুনাফিকের কবরের ধারে আসবে। কিন্তু হুজুরের এই আমর, এই কাজে কি হয়েছিল? এই ফেলেতে হুজুরের এই কাজেতে ওর কওমে যত মানুষ ছিল সব ইমানের কালমা পড়ে মুসলমান। পুরা গোত্রের হাজার হাজার মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। হুজুরের সব কাজ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তা আল্লাহ আয়াত নাজিল করলো, এ কোনোদিন হতে পারে না যে নবী মুনাফিকের জানাজায় যাবে।
নবী মুনাফিকের কবরস্থানের কবরের কাছে দাঁড়াবে, এ কোনোদিন আজ থেকে নিষেধ হয়ে গেল। এই কথাটা কার? ওমরে ফারুক হুজুরের জুবান দিয়ে বেরিয়েছে। আল্লাহ ওটাই হুবাহু আয়াত নাজিল করে দিলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক নবী পেয়েছে, আল্লাহ পেয়ে গেছে। আল্লাহ এমন ভাবে পেয়েছে, ওমরে ফারুক হুজুরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। ওমরে ফারুক হুজুরের জুবান, এত দুটো কথা বললাম, আরো অনেক ঘটনা আছে যেটা ওমরে ফারুক হুজুরের চলাফেরা উঠা বসাতে হুজুর বলেছে, আল্লাহ ওটাকে আয়াত করে দিয়েছে কোরআন শরীফে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলেছে লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। তবে শুনে রেখে দাও, আমি যদি খাতামুন নবীন না হতাম, আল্লাহ যদি আমাকে তাজদারে খাতমে নবুয়ত তাজ না পড়াতো, দেখো দেখো ওমরকে দেখো, ওমরকে আমার আল্লাহ নবী বানিয়ে দিত। আমি নবী শেষ, আমার পরে নবী আসবে না, যদি আমি নবী শেষ না হতাম, ওমরকে আল্লাহ নবী করে দিত। এই নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ সালাম দেয়। আবু বকর সিদ্দিক নবী পেয়েছে, আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে। ওমরে ফারুক হুজুর নবী পেয়েছে, ওমরে ফারুক হুজুর আল্লাহ পেয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, উসমান গনি হুজুরের ইজ্জত আমার আল্লাহ বড় করে দিয়েছে, সম্মান বড় করে দিয়েছে। উসমান গনি ফিল জান্নাহ, উসমান ইবনে আফফান ফিল জান্নাহ আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে। হাবিব বলে দাও, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব বলে দাও, বলে দাও উসমান গনিকে দুনিয়াতে আমার আল্লাহ জান্নাত ঘোষণা করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, হযরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু খবর নিয়ে দেখে যাও, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুর খবর নিয়ে দেখে যাও। হযরতে আলী হুজুর নবী পেয়েছে, হযরতে আলী হুজুর আল্লাহ পেয়েছে। আমার আল্লাহ পাক আলী হুজুরকে বিলায়াত দান করে দিয়েছে। নবুয়াতে শেষ হয়ে গেল, নবুয়াতে শেষ হয়ে গেল, বিলায়াত আলীর মাধ্যমে আমার আল্লাহ শুরু করে দিলেন। আলী হুজুরের বিলায়াতে শেষ বিলায়াত হবে ইমাম মেহেদী। শুরু আলী থেকে শেষ হবে কোথায়? শেষ হযরতে ইমাম মেহেদীতে হবে। হযরত আলী হুজুরের ব্যাপারে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আলীকে আমার আল্লাহ আলীর ব্যাপারে বলে আসাদুল্লাহিল গালিব, আলীকে আমার আল্লাহ আল্লাহর বাগ বলে। আলী আল্লাহর বাগ, একবার জোরে বলে আল্লাহর বাগ। আল্লাহ নিজে বলে আমার বাগ আলী, আমার শের আলী, শেরে খুদা আলী, একবার জোরে বলে। এই আল্লাহ নিজে বলেছে আমার বাগ আলী। পেয়েছে না পাই? আল্লাহ পেয়েছে না পাই? কোন সন্দেহ আছে? সাহাবারা, এ তো দুটো বেলাল আশিক। বেলাল হুজুরের কথা শুনলেই মহব্বতের কথা মনে পড়ে যায়। যখন হুজুর পাক চলে গেলেন, হুজুর পর্দা নিলেন, বেলাল হুজুর দিওয়ানা হয়ে গিয়েছে। হযরত বেলাল হুজুর দিওয়ানা হয়ে বাড়ি বাড়ি যে বলতেছে যে এদিকে হুজুর ইন্তেকাল হয়ে, এদিকে হুজুর দিওয়ানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আপনি, কোথায়? বাড়ি বাড়ি যে বলে তোমার বাড়িতে রাসূলুল্লাহ এসেছে। তুমি হুজুরকে দেখেছো? তুমি আমার 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 আকাকে দেখেছো? তুমি রাসূলুল্লাহকে দেখেছো? দিওয়ানা হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হুজুর নবী পেয়েছিল, হুজুর আল্লাহ পেয়ে গেছে। হযরত বেলাল হুজুরের উর্দু লাভ, এই আরবি লাভ শুদ্ধ ছিল না। হুজুরের আজানের শব্দটা মানে যেভাবে যেখান থেকে মানে যেভাবে মাখরাজের সঙ্গে উচ্চারণ হওয়ার দরকার, যেটা যেখান থেকে উচ্চারণ করার দরকার সেটা সেখান থেকে করতে পারতেন না। এই জন্য কিছু সাহাবারা বললো যে এরকম, সাহাবা বলতে ওখানেও হুজুরের দরবারে মুনাফিক ছিল না? ছিল না বলে, এখনো মুনাফিক আছে না নেই? হুজুরের মজলিসে মুনাফিক বসে থাকতো, আর জুনায়েদ যদি মনে করে আমি ওয়াজ করছি আমার মজলিসে সব ভালো, না না আমার মজলিসে আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মুনাফিক থাকতে পারে। তো যাদের কম এলেম কান ভাঙানি দিয়েছে সাহাবাদের করে অনেক। হযরত বেলাল হুজুর আজানের দায়িত্ব ছেড়ে দেওয়া হলো।
অন্যজনকে আজানের দায়িত্ব দেওয়া, আজান দিয়ে দিল। সূর্য নিচয় নামে না, সূর্য জায়গায় জায়গায় আসে। সূর্য, আমি হাসাবার লেগে বলছি না, হাসার দরকার নেই, আমি হুজুরের শান বলছি। বলেন আলহামদুলিল্লাহ। সার্কাসে বসে নেই আর না নাটকে বসে নেই, হাসবেন কেন? হযরতে বেলাল হুজুর আজান, অন্যজন, সূর্য নিচে, সূর্য জায়গায় আছে, সূর্য নিচে নামছে না, মানে সন্ধে হচ্ছে না, সাঁঝ হচ্ছে না। তখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল, কি ব্যাপার, আজকে আজান হয়নি? আল্লাহ পাক সূর্য এখন জায়গায় রেখে বলে, আজান হয়েছে তো? বলে না, ও আজান আল্লাহর দরবারে যে পৌঁছায়নি। আল্লাহ বেলালের আজানকে পছন্দ করে। সাহাবাদের লেগে জিবরাইল সাল্লাম পাঠাচ্ছে আল্লাহ। বলেন না, আল্লাহ সাহাবারা আল্লাহ পেয়েছে না পায়নি? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, এমন ভাবে সাহাবারা আল্লাহ পেয়েছিল, এমন ভাবে সাহাবারা আল্লাহ পেয়েছিল, খবর নিয়ে দেখে যান। তখন বাইতুল মুকাদ্দাস ওমরে ফারুক হুজুরের জামানাতে যখন পাঠিয়ে দিলেন আবু উবাইদা বিন জাররাহ, হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে সব হুজুর পাকের গোলামগুলো, সাহাবাগুলোকে পাঠিয়ে দিলেন। হযরত ওমরে ফারুক হুজুর গেলেন, তারা রাজি হয়ে গেল চাবি দিয়ে দিবেতে। ওমরে ফারুক হুজুর যাওয়ার পরেতে দেখে সব খ্রিস্টানদের পাদ্রীরা, ইহুদি নাসারা খ্রিস্টানদের পাদ্রীগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর কিতাব হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, কিতাব হাতে করে দাঁড়িয়ে আছে। ওই সময়তে অনেক বড় কথা, আমি ছোট্ট করে একটা জিনিস বুঝিয়ে দিতে চাই, যে সাহাবাদের উপরে আমার আল্লাহ কেমন রাজি ছিল, কেমন খুশি ছিল, একটু আমি আপনাদের বুঝাতে চাই। সব কিতাব হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই সময় জিজ্ঞাসা করে, ওমরে ফারুক হুজুর যখন সফর শুরু করেছিলেন মদিনা শরীফ থেকে, বাইতুল মাল থেকে একটা উট নিয়েছিলেন, একটা সওয়ারি নিয়েছিলেন, তার খাদেম ছিল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খাদেম ছিল। খাদেমের সঙ্গে হুজুরের চুক্তি হয়ে গেল, একবার তুমি উঠবে, তোমার পরে আমি উঠবো, আমার পরে তুমি উঠবে, তোমার পরে আমি উঠবো, আমার পরে তুমি উঠবে। পালা করতে করতে যখন বাইতুল মুকাদ্দাসের সামনে চলে এলেন, পালা পড়ে গেল কার? পালা পড়ে গেল ওমরে ফারুক হুজুরের লাগাম ধরে হাঁটার, আর গোলাম সওয়ারির উপরে সওয়ার থাকবে। এইভাবে যখন আসতে আরম্ভ করেছে, ওই সময়তে খ্রিস্টানের পাদ্রীরা তাওরাত ইনজিল খুলে আর বসে বসে তাওরাত ইনজিল খুলে পড়ছে আর জিজ্ঞাসা করে, বলো বলো গোলামকে মালিককে, গোলামকে মালিককে। বলে গোলাম হচ্ছে যে পিঠের উপরে বসে আছে, আর মালিক হচ্ছে যে লাগাম ধরে ধরে আগিয়ে আগিয়ে আসছে। সাহাবারা জিজ্ঞাসা করে, বলে কেন জিজ্ঞাসা করছেন? বলে শোনো, যদি মালিক উটের পিঠে থাকতো আর গোলাম যদি লাগাম ধরে আসতো, তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের চাবি কোনোদিন তোমাদের করে এমনি এমনি দিতাম না। তবে শুনে রেখে দাও, যখন বলছো গোলাম পিঠে আছে মালিক নিচে আছে, আমাদের কিতাবে আল্লাহ লিখেছে, আমাদের কিতাবে আল্লাহ লিখে দিয়েছে, যখন হুজুরের গোলাম আসবে, মালিক লাগাম ধরে ধরে হেঁটে হেঁটে আসবে, আর মালিকের দাস গোলাম ওই সওয়ারির উপরে সওয়ার থাকবে। হযরতে ওমরে ফারুক হুজুর পালা হয়েছিল তো, ঠিক পালা পড়েছে কখন? করতে করতে আল্লাহর কুদরত পালা পড়ে গেছে, যখন কাছাকাছি হয়ে গেছে, গোলাম কোথায় বসবে? উটের পিঠে, আর মালিক লাগাম ধরে ধরে। এই কথাগুলো আল্লাহ তাওরাত ইনজিলে লিখে দিয়েছে। মানে হুজুর আসার শত শত বছর আগে, হাজার বছর আগে তাওরাত এসেছে, ইনজিল কিছু কম বেশি 400 বছর আগে এসেছে। হ্যাঁ, তাওরাত হাজার বছর, হাজার বছর আগে, 3-4 হাজার, 2-3 বছর, হাজার বছর আগে এসেছে। সেখানে আল্লাহ লিখে দিয়েছিলেন, কি লিখে দিয়েছিলেন? যে যখন আমার হাবিবের গোলামরা আসবে বাইতুল মুকাদ্দাস, সালমান হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসকে ফাতহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো লেখা ছিল কি, যে যখন ফাতহ করতে আসবে, গোলাম কোথায় থাকবে? সওয়ারির উপরে, আর মালিক হেঁটে হেঁটে। বলে এসব লেখা ছিল। তো আমার আল্লাহ হুজুরের গোলামদের উপরে এত রাজি, গোলাম যখন পয়দা হয়নি, গোলাম যখন তৈরি হয়নি, দুনিয়া আসেনি,
তো দুনিয়ায় আসার আগেতেই আমার আল্লাহ হুজুরের গোলামদের উপর রাজি হয়ে গিয়েছিলেন। সর্বোপরি আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি, রসুলুল্লাহকে সাহাবারা পেয়ে গিয়েছিলেন, আর সাহাবারা রসুল পেয়েছে, সাহাবারা আল্লাহ পেয়েছিলেন। একবার জোরে বলেন। আমরা আমরা কি করব? সাহাবাদের নকল করে রসুলকে পাওয়ার চেষ্টা করব। যদি সাহাবাদের নকল করে রসুল পেয়ে যায়, আমার আল্লাহ আমরা পেয়ে যাব। আল্লাহ আমাদের ব্যাপারেও বলবে, জিবরাইল ওই লোকটাকে দেখো, আমি আল্লাহকে ভালোবাসি।